ভাই সাহেব, খাঁটি তরমুজের জুস, মার্কেটে এরকম জুস আর কেউই বানাতে পারে না। তাহলে তুমি কিভাবে বানাও? আমার তো তরমুজের নিজের ক্ষেত আছে, এটা স্পেশাল তরমুজ, এটার উপরেও ফাঁকা নিচেও ফাঁকা, মাঝখানে জুস আছে, এরকমটা নারকেলে হয়। একটু খেয়ে চেক করেন। আচ্ছা, চেক করে দেখি। বন্ধুরা, তোমরা কি আমার মতো ইসলামকে ভালোবাসো এবং ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসো? তাহলে আমাদের এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আরে বাহ ভাই, এই তরমুজের স্বাদই তো আলাদা, আর তরমুজটার ঘ্রাণও ভালো আসতেছে। ঘ্রাণ কিভাবে আসবে না, তরমুজের ভিতর তো আমি ফ্লেভার রেখে দিছি। আরে ভাই, মিষ্টি এবং ঘ্রাণ কেন হবে না? এটা তো বলছি আমি স্পেশাল তরমুজ, বাস একটু দাম বেশি, কিন্তু জিনিসটা অনেক ভালো। এই তরমুজওয়ালা। জি সাহেব, কিসের জুস বানাস? সাহেব, স্পেশাল তরমুজ এবং মালটার। শালা, এটা মালটা নাকি লেবু? এত ছোট মালটা, এটা জুসও তো অনেক টক হবে। আরে সাহেব, রেখে দিন এই মালটাকে, এ তো ছোট মোটো গরিবরা খায়। আপনার জন্য স্পেশাল তরমুজের জুস বানাচ্ছি। আমি বলতেছি, এরকম জুস আপনি কোনোদিনও খান না, একবার চেক তো করে দেখেন। খেয়ে দেখতে পারেন সাহেব, খুবই ভালো লাগতেছে তরমুজের জুস। দেখেছেন সাহেব, কাস্টমারের রিভিউ। আরে ভাই সাহেব, এটা কি জুস তো শেষ হয়ে গেল।